ধর্মগ্রন্থগুলো মানুষকে শ্রদ্ধা করতে, ভক্তি করতে এবং মানুষের কাছে নমনীয়তা হতে শেখায়। গীতার জ্ঞানযোগের কথা, জ্ঞানযোগে কি লেখা আছে, এবং যে ব্যক্তি আপনাকে আঘাত করবে তাকে আঘাত করা যাবে না, তাকে শ্রদ্ধাপূর্বকভাবে তাকে বুঝিয়ে তার প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সেই ব্যক্তিকে সহানুভূতিশীলতা সৃষ্টি করা। মানে সাধক যারা আছে তাদেরকে সমাজ গড়ার কারিগর বলা হয়। কারণ আমরা যারা সাধক আছি এবং আমরা যারা মুনি ঋষি আছি, যারা ধ্যানী যোগী আছি, তারা এই সমাজকে আমরা শিক্ষা ব্যবস্থাটা এবং মানুষকে সহানুভূতিশীল করানো, শেখানো, এটাই হচ্ছে আমাদের মূল চরিত্র। 84 লক্ষ জনিতে জন্ম তার পরিপূর্ণতা করার পরে সে মানবকুলে জন্মগ্রহণ করে, অর্থাৎ মানুষ রূপে সে জন্মগ্রহণ করে, সে যে কোনো জাতির হোক, অর্থাৎ যে যে কর্মের জাতির কর্ম করবে সে জাতি হয়ে জন্মগ্রহণ করবে। এটা মানে জন্মান্তবাদের কথা। এবং এই গীতার কর্মযোগে যে জিনিসটা পাওয়া যায়, এবার গীতার তো 18টা অধ্যায়, 18টা পাঠ আছে। গীতার জ্ঞানযোগ দ্বারাতে নিজেকে পরিশুদ্ধ করা, কর্মযোগ দ্বারাতে নিজেকে সংস্কার করা, ধ্যানযোগ দ্বারাতে ঈশ্বরকে জানা, ধ্যানযোগ জানাতে ঈশ্বরকে জানা। এবার নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী, গীতায় সাকারের কথাও লেখা আছে এবং নিগুণ ব্রহ্ম, আত্মাকে বলা হয়েছে জ্যোতির্ময় আলো। আমি যে কথা বলছি আমি হচ্ছি আত্মা, এবং যিনি আমাকে বলাচ্ছেন তিনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মাকে বলা হয়েছে পরিপূর্ণ ষোলকলা ভগবান। আচ্ছা, এবার প্রত্যেকটা যুগের কথা ভাবে, সত্য যুগে তিনি পরিপূর্ণ ষোলকলা ভগবান ছিলেন বিষ্ণু, এবং তেতার যুগে তিনি ছিলেন রাম, এবং সে দাপর যুগে পরিপূর্ণ ষোলকলা ভগবান সেই কৃষ্ণ, অর্থাৎ একই দেহে রাম এবং কৃষ্ণ।